আজকে আমরা অ্যাডভান্স এক্সেলের একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব। এখানে আমরা দেখানোর চেষ্টা করব অফসেট এবং সাম ফর্মুলা একসাথে ব্যবহার করে কিভাবে বাজেটের এফিসিয়েন্সি লেভেলটা মেনটেন করা যায়। এখানে আমাদের একটি কাল্পনিক একটা ডাটা সেট দেওয়া আছে, যেমন প্রতিদিন আমার ইকুইপমেন্ট খরচ 1,000 টাকা করে, প্রতিদিন লেবার খরচ 500 টাকা এবং আনুষঙ্গিক খরচ সব 200 টাকা করে, এবং এগুলো হচ্ছে আমার ফিক্সড খরচ। যত দিন যাবে এবং ততদিন হচ্ছে আমার খরচগুলো বাড়তে থাকবে। যেমন ধরুন 1700 টাকা প্রতিদিনই আমার ফিক্স দিতেই হচ্ছে। এটা আমার যত দিন বাড়বে তত খরচ বাড়বে, এবং যত দিন কম লাগবে খরচটা তত কনস্ট্যান্ট থাকবে। তো এর ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারদের সুবিধা হবে যে যেহেতু আমাদের যেমন আমরা কত কম সময়ের মধ্যে আমরা আমাদের প্রজেক্টটা শেষ করতে পারি। যেমন ধরুন আমাদের বস হয়তো বলে দিল আমাদের 40,000 টাকা আমাদের সর্বোচ্চ বাজেট, এর মধ্যে আমাদের বাজেট প্রজেক্টটা শেষ করতে হবে। তখন সেই ক্ষেত্রে আমাদের হয়তো মাঝামাঝি ক্যালকুলেশন করতে হবে, যদি আমি 5 দিনের মধ্যে শেষ করতে পারি কত টাকা লাগবে, 10 দিনের মধ্যে শেষ করতে পারি কত টাকা খরচ হবে, এরকম একটা ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে। তাহলে সেই মতো আমরা আমাদের পুরো প্রজেক্টটা পরিকল্পনা করতে পারি কিভাবে সাজালে আমরা হচ্ছে কম সময়ের মধ্যে এবং সেই বাজেটের মধ্যে আমরা আমাদের প্রজেক্টটা শেষ করতে পারবো। যদি আজকে আমরা এরকম একটা ড্যাশবোর্ড তৈরি করার চেষ্টা করব। যেমন ধরুন এখানে যদি আমি 5 দিন লিখলাম, এখানে অটোমেটিক আমাদের যোগ আকারে দেখাবে 8,500 টাকা খরচ হচ্ছে। এখানে যদি আমি 10 দিন লিখলাম, 10 দিন লিখলে অটোমেটিক আমার দেখাবে এখানে 17,000 টাকা খরচ হচ্ছে। তাহলে যেন প্রজেক্ট ম্যানেজারের খুব সুবিধা হয়, একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমেই সে হচ্ছে প্রোডাক্টের একটা ভবিষ্যৎ একটা খরচ নিয়ে ছাড়া একটা ধারণা পেতে পারে। তাই সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে অফসেট ফর্মুলা ব্যবহার করে আমরা হচ্ছে এগুলো করার চেষ্টা করব। প্রথমে আমি অফসেট ফর্মুলাটা কিভাবে কাজ করে সেটার একটা স্যাম্পল দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। অফসেট ফর্মুলা হচ্ছে আমরা যে সেলটাকে সিলেক্ট করব সেখান থেকে সে কত করে ডানে বামে উপরে নিচে যেতে হবে সেটা দেখাচ্ছে। যেমন ধরুন এখানে যদি আমরা অফসেট ফর্মুলাটাকে কল করি, যেমন ধরুন আমি 100কে এখানে রেফারেন্স দিচ্ছি। এখন আমি এখান থেকে 2 ঘর নিচে যাব, যেমন হচ্ছে 100 কিন্তু এখানে 0 হিসেবে দেখাচ্ছে, আমি 2 ঘর নিচে যাবো। ধরে 400 এবং 700 দ্বিতীয় ঘর হবে, আমি 2 ঘর নিচে নামলাম এবং এখান থেকে আমি 2 ঘর টানে যাব। তাহলে সেক্ষেত্রে 800 এবং 900, এবং এই সেল 900 হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত রেজাল্টটা হবে। তাই আমি আবার 2 প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখুন এখানে দেখাচ্ছে 900। মানে অফসেট ফর্মুলা হচ্ছে আমাকে কাঙ্ক্ষিত সেলে নিয়ে যেতে সাহায্য করে। তাই এখানেও হচ্ছে আমরা অফসেট ফর্মুলাটাকে কল করলাম। এখানে হচ্ছে আমাদের রেফারেন্স হচ্ছে 1700, এটাকে আমরা লক করে দিচ্ছি। এখানে যেহেতু আমাদের র এর কোনো কাজ নেই সেজন্য আমরা স্কিপ করছি, কমা দিই। আর কলামের যে সেলটা আছে কত কলাম পর্যন্ত যাব সেটাকে আমরা ফিক্সড করে দিচ্ছি এই সেলটার সাথে। এই সেলে যতগুলো ভ্যালু থাকবে তত কলাম পর্যন্ত সেই কলামটাতে সে যাবে। এটাকে আমরা লক করে ব্র্যাকেটটা ক্লোজ দিয়ে দিচ্ছি। 10 নম্বর সেলও 17 দেখাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে একটা যেটা আপনাদেরকে বলেছিলাম, ও হচ্ছে 0 থেকে শুরু করে। এখানে হচ্ছে 10 মানে সে হচ্ছে হিসাবে 9 নম্বর সেলটাকে দেখাচ্ছে। যদিও এখানে সবগুলোর ভ্যালু একই রকম তাই 1700 দেখাচ্ছে, সমস্যা নেই। আমরা হচ্ছে এটা কেন দেখাচ্ছে, বাট 1700 শুধু দেখাচ্ছে, এটা হচ্ছে পার ডে খরচ। কিন্তু আমরা চাচ্ছি প্রথম থেকে 10 দিন পর্যন্ত কত খরচ হচ্ছে সেটা দেখাবে আমাদেরকে, যেন আমাদের বাজেটটা ফিক্সড রাখতে সহায়তা করে। যেমন ধরুন এখন শুধু আমরা অফসেটের আগে একটা সাম ফর্মুলাকে কল করব। সাম ফর্মুলাকে কল করলাম, সে কোথা থেকে যোগ করবে। যেমন ধরুন সে এখান থেকে যোগ করবে ডে 1-এ 1700, এবং আমরা সেলটাকে এখানে লক করার প্রয়োজন নেই যেহেতু আমাদের একটাই সেল। হ্যাঁ, আমরা কোলন দিচ্ছি, কোলন দিয়ে এবার হচ্ছে B10 থেকে শুরু করে সে অফসেটে যে রেজাল্টটা যাবে ততটুকু পর্যন্ত সে যোগ করবে। আমরা হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, এন্টার দিচ্ছি। দেখুন এখানে 18,700 দেখাচ্ছে 10 দিন কাজ করবে, কিন্তু এখানে হচ্ছে আমাদের হিসাবে 11 দিন হবে। কারণ হচ্ছে 11তম দিন পর্যন্ত 18,700 দেখাচ্ছে, কিন্তু আমরা তো দিয়েছি 10 দিন, কারণ অফসেট হচ্ছে 0 থেকে শুরু করে। সেই জন্য আমরা হচ্ছে এইটার সাথে এখান থেকে আমরা 1 বিয়োগ করে দেব। এখান থেকে অফসেটের ভিতরে কলাম থেকে একটা কলাম বিয়োগ দিয়ে দিই। দেখুন এখন হচ্ছে 17,000 দেখাচ্ছে। আমাদের ড্যাশবোর্ডটা তৈরি হয়ে গেছে। যেমন ধরুন এখন যদি আমরা 2 দিন দিই, সে হচ্ছে 2 দিনের যোগফল দেখাবে, যেমন 1700। এখন যদি আমরা 5 দিন দিই, এখানে দেখাবে 8,500।
এখানে হচ্ছে 8,500 দেখাচ্ছে। এই ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারের জন্য খুবই উপকারী হবে যে আমরা কত দিনের মধ্যে কাজটা শেষ করলে আমরা আমাদের বাজেটের মধ্যে থাকতে পারবো। যেমন ধরুন 40,000 বাজেট, আমরা যদি এটাকে 21 দিনের মধ্যে শেষ করতে পারি, আমার 35,700 টাকা পড়ছে। যদি আমি 25 দিনের মধ্যে শেষ করি আমাকে 42,000, তাহলে সেক্ষেত্রে এটা ক্রস হয়ে যাচ্ছে। তাহলে আমাকে সর্বোচ্চ 23 দিনের মধ্যেই কাজটা শেষ করতে হবে। এবং কিভাবে পরিকল্পনা করলে আমরা 23 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবো সেটা আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং অফসেট এবং সাম ফর্মুলা ব্যবহার করে কিভাবে এই বাজেটটার এফিসিয়েন্সি লেভেলটা মেনটেন করা যায়, আশা করছি এটা আপনাদের পার্সোনাল লাইফেও বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।